এই ভিডিওটা না কিছুদিন আগেকারের ভিডিও, মানে কালী পুজোর সময় আগেকারের ভিডিও। ছাড়বো করে ছাড়াই হয়ে ওঠে না। হ্যালো সবাইকে, আমি মৌমিতা দাস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সাথে আমি কথা আলোচনা করব। আর আমার গলাটা দেখছো ফাটা বাঁশের মতো হয়ে গিয়েছে। আর এখানে আমার মাস্তুতো দেওর, এই দেখো ছবি তোলায় ব্যস্ত। আর আমার ছেলে কুক্কা কুক্কা বলে ডেকেই যাচ্ছে। আর শুনতে পাচ্ছে না, চারদিকে আওয়াজ হচ্ছে, মানে ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে তো। আর আমার ছেলে ছোটোর থেকে ওকে কুক্কা বলে ডাকে, মানে গোড়া ডাকে, ওই জন্য ও ডাকে ছোটোর থেকে কুক্কা কুক্কা বলে। তাই এটা আমার শ্বশুরবাড়ির এলাকা। এসব ছেড়ে আমরা চলে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ফোঁটা ছিল, তার জন্যই আমরা যাচ্ছিলাম। আর এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো। তোমরা তো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছ স্টার কেলেঙ্কারি এবং বিভিন্ন রকম আর্নিং নিয়ে কথা, তারপরে মনিটাইজেশন দেবে না, এই সমস্ত প্রচুর কথা, মানে ভিডিও আসছে। আমার সামনেও আসছে, তোমাদের সামনেও নিশ্চয়ই আসছে। আর এই সবে স্টার কেলেঙ্কারি হওয়ার অনেক আগে কিন্তু আমি 2-3 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাকে কেউ স্টার গিফট করবে না। কারণ হচ্ছে আমি কখনোই কারোর কাছ থেকে কোনো কিছু নিতে চাই না। কারণ তোমরা যে একটা স্টার কেনো, মানে আমাকে স্টারটা গিফট করো, মিনিমাম 30 টাকা দাম। তোমরা কেন তোমাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কেন আমাকে দেবে? তার জন্য আমার ভিডিওগুলো দেখবে, তোমরা আমার ভিডিও ভালোবাসো দেখতে, ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে, ব্যাস। এর থেকে আর আমি কোনো কিচ্ছু চাই না। এটুকুতেই অনেক কিছু। আর কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছিলাম। যারা আমার ছোট ছোট ভাই বোন বা বন্ধুরা মনিটাইজেশনটা পাওনি আর শুনছো যে মনিটাইজেশনটা আর দেবে না, কিন্তু কবে থেকে দেবে না, কি দেবে না সেটা মনে হয় বলছে। আমি এইসব ভিডিও সেভাবে দেখিও না, কিন্তু যারা তোমরা পাওনি তারা হচ্ছে যে দেখবে ড্যাশবোর্ডের ওপরে যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে, সেই উইকলি চ্যালেঞ্জগুলো তোমরা প্রত্যেক সপ্তাহে তোমরা কমপ্লিট করতে থাকো। আর তাহলে তোমরা পেয়ে যেতেও পারো এর মধ্যে মনিটাইজেশনটা। কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে মনিটাইজেশনটা না থাকলে তার কাছে কিছুই মানে থাকে না। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও করার কথা ছাড়ো, কারণ আমি ভিডিওগুলো বানাই, না থাকে কোনো ফিল্টার, না থাকে কোনো কিছু, কোয়ালিটিও কতটা থাকে আমি জানি না। আর আমি সব সময় চেষ্টা করি আমার কাছের মানুষগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে। আর হচ্ছে যাতে পরে আবার আমি দেখতে পারি। এর জন্য যদি ফেসবুক বা ইউটিউব আমাকে কিছু আর্নিং দেয় সেটা তো আমি নিতেই পারি, কিন্তু কোনো স্টার সেন্টারদের থেকে নয়। আর এই দেখো আমাদের নৃসিংহদেবের মন্দির, দেখেছো? আর এখানে দেখছো একটা পেঁচানো পেঁচানো যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাধবীলতা গাছ। এটা মানে আমার দাদু যখন বাংলাদেশ থেকে এসছে তখনও দেখেছিল এইরকমই পেঁচানো পেঁচানো, এরকমই মোটা। আর ওপরে গিয়ে ফুল ফোটে, ওপরে ডালপালাগুলো তো জ্যান্ত আছে, আর নিচেও জ্যান্তই, গোড়াটা নিচে, আর ওপরে ডালপালা রয়েছে। সিজনে ফুলটা ফোটে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তা আজ এই পর্যন্তই। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা, ধন্যবাদ সবাইকে।